বলতে উম্মতে মুহাম্মাদীকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন পরবর্তী মুমিন, পরবর্তী জামানার মুমিন এবং আগের জামানার মুমিন এরা সবাই হবে ডানপন্থী এবং জান্নাতি। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন ওয়া আসহাবুশ শিমাল, জাহান্নামীদের বর্ণনা শুরু হলো 41 নং আয়াত থেকে। মা আসহাবুশ শিমাল, আর যারা বাম হাত বিশিষ্ট বামপন্থী, কি হতভাগ্য সেই বাম হাতওয়ালা বামপন্থীরা, কতই না হতভাগ্য, তাই না? একই দুনিয়া, একজনের জান্নাতের ঠিকানা বানাইতেছে আর একজনের জাহান্নামের ঠিকানাটা ওভার কনফার্ম করতেছে, তাই না? সামনে হারাম জিনিস তাকে হাতছানি দিয়ে ডাকছে, সে নো করে দিচ্ছে। কি আমাদের সামনে এরকম হারাম জিনিস সামনে আসে কি আসে? রাস্তায় তো বের হওয়ার খুবই দায়। গ্রামে দিয়ে যে কয়দিন ছিলাম, এরকম একটা বাজে জিনিস চোখের সামনে পড়ে নেয়, আর এটা পড়লে চোখকে নিয়ন্ত্রণ করা সহজ না কঠিন? অনেক কঠিন। কিন্তু এই কঠিন কাজটি যদি করতে পারেন হে যুবকেরা, হে আমার দিনী ভাইয়েরা, বোনেরা, তাহলে আল্লাহ তাআলার জান্নাত আপনারই জন্য। মানুষ সব থেকে বেশি যাবে এই কারণে, এই চোখের হেফাজত না করার কারণে। চোখ এমন এক জিনিস, আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। মুমিন নারীদেরকেও বলে দেন তারাও যেন তাদের চোখ এবং লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ নবী বলেন, বড় চমৎকার হাদিস, মান ইয়াজমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে আমি তার জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কি সেই দুইটা জিনিস? দুই চোয়ালের মাঝে যা আছে এ দিয়ে মিথ্যা বলবেন না, গীবত করবেন না, শিকায়াত করবেন না, কারো দুর্নাম রচনা করবেন না, হারাম খাবেন না। মুখটা যদি এরকম রাখতে পারেন, আপনার মুখ দিয়ে বিসমিল্লাহ পড়ে যাতে ফু দিবেন তার আগুন নেভার মতো কাজ হয়ে যাবে। বলেন আল্লাহ। কোরআনের দোষ নাই, দোষ কার? আমাদের। আর আরেকটি হলো আপনার দুই পায়ের মাঝে যা আছে, যা গোপন রাখতে হয়, লজ্জাস্থান, এর যদি আপনি হেফাজত করেন তাহলে আল্লাহ তাআলা নবী বলছেন আমি তার জান্নাতের গ্যারান্টি দিলাম, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। যুবক মুমিন ভাইরা বোনেরা, আপনারা এখন আত্মসমালোচনা করে কারো দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, এই দুই ক্ষেত্রে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুন। আল্লাহ তাআলা বড়ই তওবা কবুলকারী। ইন্নাহু কানা, বলে না কেন? তাওয়াবা। ইন্নাহু কানা তাওয়াবা, মানে কি? অত্যন্ত তওবা কবুলকারী কে? আল্লাহ। আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম তাওয়াব। আল্লাহ তাআলার একটা কি ভাই? গুণবাচক তাওয়াব, অত্যন্ত বেশি তওবা কবুলকারী। অতএব আমরা যদি কারো দ্বারা কিছু হয়ে যায়, আমরা তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ। আর বাকি জীবন এই ব্যাপারে খুব সচেষ্ট থাকতে হবে যাতে কোনো গুনাহ না হয়। আল্লাহ তাআলা বলেন, কতই না হতভাগা বামপন্থীরা, ফি সামুমিন ওয়া হামিম, তারা থাকবে উষ্ণ বাতাস আর হলো গরম সাজানো বাতাস আর ফুটন্ত পানির মধ্যে তারা থাকবে। বলি নাউযুবিল্লাহ। খুব খেয়াল করে শুনেন, জাহান্নামীদের বর্ণনা শুরু হয়েছে। ফি সামুমিন ওয়া হামিম, তারা থাকবে প্রখর রৌদ্রের উত্তপ্ততার মধ্যে আর ফুটন্ত পানির মধ্যে। ওয়াযিল্লিম মিন ইয়াহমুম, তাদের জন্য ছায়া থাকবে। আগুন যেখানে জ্বলে সেখানে ধোঁয়া হয় কি হয় না? ওই ধোঁয়া তার নিচের অংশ ছায়া করে দেয় কি দেয় না? মুমিনদের জন্য থাকবে আল্লাহর জান্নাতের গাছগাছালির ছায়া, আর কাফিরদের জন্য থাকবে জ্বলন্ত আগুনের ধোঁয়ার ছায়া। ধোঁয়ার মধ্যে থাকবে, আগুনের মধ্যে থাকবে, ফুটন্ত পানির মধ্যে থাকবে কারা? জাহান্নামীরা, বামপন্থীরা। বামপন্থী বলতে বেসিক কথা হলো
যারা আমল নামে কোন হাতে পাবে? বাম হাতে পাবে। নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত করে না, আর হলো সে তার যাকাতও আদায় করে না। আছে না এমন মানুষ? হ্যাঁ, মুনাফিকও আছে, মুনাফিক তো আছেই। ওয়াযিল্লিল মিয়াহমুম, কালো ধোঁয়ার ছায়ার মধ্যে থাকবে, ধূম্রপুঞ্জের ছায়ায় থাকবে, কৃষ্ণবর্ণ ধূম্রের ছায়ায় থাকবে। কারা? বামপন্থীরা। লা বারিদিন ওয়ালা কারীম, আহা, সেখানে কোনো ঠান্ডা তাদের জন্য কিছু থাকবে না, কোমল সফট ড্রিঙ্কস থাকবে না। আর ওয়ালা কারীম, আর যা হবে না শীতল এবং না উপকারী, না আরামদায়ক। কারীম শব্দের একটা অর্থ হলো আরামদায়ক, সহনীয়, এরকম কোনো কিছুই তাদের জন্য থাকবে না। লা বারিদিন ওয়ালা কারীম, এর কারণ কি? আল্লাহ কারণটাও বলে দিচ্ছেন। কারো কারো সীমানে আসছে। হ্যাঁ, একটু এদিকে খেয়াল করেন, সেদিকে খেয়াল করেন। খুব মানে সাংঘাতিক আয়াত, 45 নম্বর আয়াত। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, ইতিপূর্বে তারা ছিল হারাম দিয়ে, আরাম আয়েশের মধ্যে। কি দিয়ে? হারাম টাকা দিয়ে সোফা, হারাম টাকা দিয়ে আলিশান বাড়ি, হাইরাইজ বিল্ডিং, আলিশান গাড়ি, হারাম টাকা। আল্লাহ তাআলা বলেন হারাম দিয়ে তারা দুনিয়াতে অনেক আরাম আয়েশে জিন্দেগি যাপন করেছে। মুয়াজ্জিন বলেছে as-salatu খায়রুম মিনান নাওম, ঘুমাইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। মুয়াজ্জিনের ডাকে কান করে নাই, গুরুত্ব দেয় নাই, ঘুমিয়ে জীবন কাটিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো দুনিয়াতে এই অপরাধে ছিল বলেই তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি। ওয়া কানু ইউসিররুনা আলাল হিনসিল আযীম, তারা অতি বড় পাপের মধ্যে অনড় থাকতো। ইউসিররুনা মানে বারবার করা। একটা মাসালা শোনেন, জরুরি মাসালা। ইসরারুস সামায়ের তাকুনুল কাবায়ের, সগীরা গুনাহ যদি কেউ বারবার করে এটা কবিরা গুনাহ হয়ে যায়। কথা খেয়াল করেন, সগীরা গুনাহ বারবার করলে কি হয়? কবিরা গুনাহ। ইউসিররুনা মানে তারা কন্টিনিউয়াস গুনাহের মধ্যে ছিল। একদিন নামাজ কাজা করেছে, পরের দিনও করতেছে, তারপরেও করতেছে, মাস ভর নামাজ পড়ে না, বছর ধরে নামাজ পড়ে না, 40, 50, 60 বয়স হয়ে গেছে তাও নামাজ পড়ে না। এরকম বয়স্ক মানুষ নাই না? আছে, আছে। আরে ওই মসজিদে থাকতে একটা বারান্দার মতো জায়গা ছিল না, মানুষ এসে বসতে পারতো, খোলামেলা জায়গা, পিছনে ছিল বাগান, মনে আছে? আমি একদিন জোহরের নামাজ, আমি বাসার থেকে আসতে একটু দেরি হয়েছে, 2 রাকাত পাইনি। এসে দেখি ওই বেঞ্চের মধ্যে কয়েকজন মুরব্বী বসা, লাঠি হাতে, খুব মানে ভদ্রই মনে হইল। আমি নামাজে দাঁড়ায় গেলাম, আমি ভাবলাম যে না, নামাজ পড়ে না কেন, বসে আছে, আমি তো বুঝি নাই। পরে নামাজ শেষে ঘোষণা দিল মুয়াজ্জিন জানাজা আছে। তখন আমি উত্তরটা খুঁজে পেলাম, এরা কেন বসে আছে, কি জন্য বসে আছে? জানাজা পড়া। আচ্ছা বলেন তো, জানাজা নামাজ পড়া কি? ফরজে কিফায়া। আর যোহরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়া কি? ফরজে আইন। বলেন ফরজে আইন। ফরজে আইন কাকে বলে? যা প্রত্যেকের উপরে ফরজ। কথা বুঝে আসছে কি? বাবা খেলে ছেলের পেট ভরে যাবে, তাই তো? তাহলে ছেলেদেরকে না খাওয়ায় রাখে। তার মানে জীবন বাঁচানোর জন্য খাওয়াটা কি ফরজ না ফরজে আইন? প্রত্যেকের উপরে যা ফরজ এটাকে বলে ফরজে আইন। কথা বুঝে আসছে কি? আর জানাজাকে বলে ফরজে কিফায়া। কিছু মানুষ যদি আদায় করে জানাজা, বাকি মানুষ কি হয়ে যাবে? কোনো দায়ভার থাকবে না, গুনাহ হবে না। এই জন্য ওখানে বসে আছে, নামাজ পড়লো, এরপরে সালাম ফিরাইতে ফিরাইতে জানাজা শুরু হলো। দেখি যে ওই লোকগুলো যে পিছনে বসে রয়েছে, মুরব্বী টাইপের, মুরব্বী বয়স্ক, একজন ছিল যুবক, নামাজ পড়ে নেই। পরে জানলাম এরা অক্তিয়া নামাজ পড়ে না, জানাজা আত্মীয় জানাজা আসছে, আইসা জানাজার নামাজ পড়ছে। তার মানে কি? হুজুরের কাছে ওয়াজ শুনছে যে মাথায় পাগড়ি বাঁধলে অনেক সওয়াব সুন্নাত। এখন পরনে ছিল একটাই লুঙ্গি, এটা খুইলা করে মাথায় বাঁধতে নামাজে দাঁড়াচ্ছে। কথা বুঝে আসছে কিনা? হ্যাঁ, এই না অবস্থা। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বলছেন এরা একবার গুনাহ করে থামে না, গুনাহ করতেই থাকে, করতেই থাকে। একবার খুন করে থামে না, ইউসিরুনা আলাল হিনসিল আযীম, জুলুম অত্যাচারের
কারা করতেছে? এই ইহুদিরা। কালকেও 70 জন শাহাদাত বরণ করতেছে, অসংখ্য মানুষ আহত নিহত হয়েছে। এরা গুনাহ করতেই আছে, করতেই আছে। আল্লাহর পক্ষ থেকে এদের শাস্তিও আছে না নাই? আছে। হ্যাঁ, সময় লাগবে। ওয়াকানু ইউসিররুনা আলাল হিনসিল আযীম। আল্লাহ তাআলা বলছেন এই পাপিষ্ঠরা, এই জাহান্নামীরা, এরা গুনাহ করতেই থাকে, কন্টিনিউ। ইউসিররুনা, বারবার করে। ইউসিররুনা মানে কি? বারবার করে একই গুনাহ। ভয় লাগে না ওই অন্তরের মধ্যে? আসলে এদের অন্তরে আল্লাহ যেন মোহর মেরে দিয়েছে। এরা জেনেও জানে না, দেখেও দেখে না, বুঝেও বোঝে না। তো আজকে আর সামনে যে না যাই, আজকে এখানেই সমাপ্ত করলাম। 44 নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনা থেকে হিদায়াত গ্রহণের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আমি 5 মিনিট